প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে। যেহেতু জাপানি ভাষার অ্যাডজেক্টিভ রয়েছে, ইংরেজি ভাষার মতো নাউন এবং প্রোনাউনের দোষগুণ অবস্থার সংখ্যাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে চিনি। জাপানি ভাষার অ্যাডজেক্টিভ দুই প্রকার, না অ্যাডজেক্টিভ এবং ই অ্যাডজেক্টিভ। আসুন তাহলে আমরা এবার না অ্যাডজেক্টিভ চিনি। না অ্যাডজেক্টিভ চেনার উপায় হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে না থাকবে। যেমন হচ্ছে কিরেই না অত সুন্দর হয়, ইউমেই না বিখ্যাত হয়। আর ই অ্যাডজেক্টিভ চেনার উপায় হচ্ছে ই অ্যাডজেক্টিভের শেষে ই থাকবে। যেমন হচ্ছে সাময়ী, সাময়ী অর্থ হচ্ছে ঠান্ডা, আতারাশি, আতারাশি হচ্ছে নতুন। এভাবে হচ্ছে আমরা না অ্যাডজেক্টিভ এবং ই অ্যাডজেক্টিভ চিনতে পারলাম। আসুন তাহলে আমরা এবার জাপানি ভাষার সেন্টেন্স চিনি। কারণ জাপানি ভাষার সেন্টেন্স না চিনলে আপনি কখনো না অ্যাডজেক্টিভ এবং ই অ্যাডজেক্টিভের ব্যবহার চিনতে পারবেন না। জাপানি ভাষার সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে পজিটিভ সেন্টেন্স আর একটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আর জাপানি ভাষার টেন্স হচ্ছে দুই প্রকার, প্রেজেন্ট অবলিক হচ্ছে ফিউচার টেন্স এবং ফার্স্ট টেন্স। এই টেন্স এবং সেন্টেন্স নিয়ে আমরা হচ্ছে না অ্যাডজেক্টিভ এবং ই অ্যাডজেক্টিভের ব্যবহার শিখব। তাহলে এবার শুনুন আমরা আলোচনা করি না অ্যাডজেক্টিভ এবং ই অ্যাডজেক্টিভের ব্যবহার কিভাবে হয়। এবার দেখুন হচ্ছে না অ্যাডজেক্টিভ চেনার উপায়। এখানে হচ্ছে লিখছি আমি হচ্ছে প্রেজেন্ট এবং হচ্ছে ফার্স্ট, পজিটিভ আর নেগেটিভ। তাহলে প্রেজেন্টের পজিটিভ এবং নেগেটিভ এবং ফার্স্টের পজিটিভ এবং নেগেটিভ। তাহলে দেখা যাচ্ছে না অ্যাডজেক্টিভের আমরা হচ্ছে আলোচনা করব পজিটিভ এবং নেগেটিভ নিয়ে। প্রেজেন্ট দেখুন এখানে হচ্ছে কিরেই দেশ হচ্ছে সুন্দর, কিরেই জারিমাসেন সুন্দর নয়। আর অতীতের যদি আমরা আলোচনা করি, ফার্স্টে পজিটিভ হচ্ছে কিরেই দেশটা সুন্দর ছিল, কিরেই জারিমাসেন দেশটা সুন্দর ছিল না। আপনারা হয়তো অনেকেই নাউনের ব্যবহার শিখছেন, কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে পজিটিভ করতে হয়। সেম এইরকমই হচ্ছে না অ্যাডজেক্টিভটা আপনারা নেগেটিভ এবং পজিটিভ করবেন। যেহেতু নাউনের সাথে সেম একই প্যাটার্নে হয়, তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার তাহলে চলুন আমরা অন্য পার্টে যাই। আমরা তো না অ্যাডজেক্টিভটা শিখলাম, না অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউনের সাথে মিলে যায়। এখন হচ্ছে ই অ্যাডজেক্টিভটা চেনার উপায়। ই অ্যাডজেক্টিভটা চিনতে হলে আপনাকে খুবই মনোযোগ সহকারে এখানে দিতে হবে, কারণ এটা একটু জটিল আছে। যেহেতু আমি লিখছি এখানে প্রেজেন্ট এবং ফার্স্ট, যেহেতু এখানে হচ্ছে সেন্টেন্স এবং টেন্সের মধ্যে কথা বলা হচ্ছে, আমি শুরুতেই বলছি সেন্টেন্স এবং টেন্স না চিনলে আপনারা কিন্তু কিছুই চিনবেন না। এখানে দেখা যাচ্ছে হচ্ছে আমি লিখছি সাময়িক দেশ ঠান্ডা হয়, সামক্ষুনাই দেশ। যদি আপনারা নেগেটিভ করেন তাহলে প্রেজেন্টের নেগেটিভ করলে খুনাই বাজবে। যেই কোনো অ্যাডজেক্টিভের সাথে, যে কোনো ই অ্যাডজেক্টিভের সাথে খুনাই লাগাই দিলে ওইটা হচ্ছে নয় হবে, প্রেজেন্টের না না বোধক হবে। আর যদি আপনারা এখানে ফার্স্টে যদি করেন তাহলে ফার্স্ট পজিটিভ যদি করেন সামু খাত্তা, সামু খাত্তা, তাহলে খাত্তা বুঝবে। শেষে কী বলবে সামু খাত্তা, তাহলে ঠান্ডা ছিল। আর নেগেটিভ যদি করেন তাহলে এখানে কী হবে সামু খুনা খাত্তা। আপনারা একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন সামু খুনা খাত্তা, তাহলে ঠান্ডা ছিল না। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে, এখানে হচ্ছে সামু খুনাই, ইটা আমার হচ্ছে এখানে আছে, সামু খুনাই দেশ ঠান্ডা নয়। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা যদি ফার্স্ট পজিটিভ করি সামু খাত্তা, তাহলে ইটা খেতে গেছে, সামু খাত্তা হয়েছে। আর নেগেটিভের ক্ষেত্রে কি হবে সামু খুনা খাত্তা, তাহলে ইটা খেতে গেছে। তাহলে এটা খেয়াল রাখবেন আর কি আপনারা। এইভাবে হচ্ছে আপনাদের বারবার বারবার প্র্যাকটিস করলে এটা খুবই সহজ হয়ে যাবে। যেমন হচ্ছে খুনা খুনাই থাকলে হচ্ছে প্রেজেন্ট নেগেটিভ, খাত্তা থাকলে হচ্ছে ফার্স্ট পজিটিভ, খুনা খাত্তা থাকলে হচ্ছে ফার্স্ট নেগেটিভ। এভাবে যদি মনে রাখেন তাহলে সব কিছু আপনারা কখনোই ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে।